সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই মজার একটা পাউন্ড কেকের রেসিপি তৈরি করে দেখাবো। আর এই পাউন্ড কেকটি খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু খুবই একটা উপকারী ভিডিও। তো কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। এজন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ। তো শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিব। তো কেকের স্বাদ পেতে চাইলে অবশ্যই এখানে বাটার ইউজ করবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ বাটার নিয়েছি। বাটারটাকে ডিপ ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে নেমে তারপরে আমি বিট করে নিচ্ছি। তো ইলেকট্রিক বিটার দিয়ে আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিলাম। তো চিনিটা শুধুমাত্র বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে চিনিটা গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আমরা ডিম ব্যবহার করব চিনিটা কিন্তু গলে যাবে। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। প্রথমে আমি একটা ডিম দিয়ে বিট করে নিচ্ছি। তো ডিম দিয়ে কিছুক্ষণ বিট করে নিলেই দেখবেন চিনিটা কিন্তু কিছুটা গলে যাবে। তো প্রথমে আমি একটা ডিম দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে দ্বিতীয় ডিমটাও আমি দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো বিট করতে করতে দেখবেন চিনিটা কিন্তু একদম গলে যাবে আর অনেকটা কিন্তু ফমি ভাব চলে এসেছে। তো আমি এখানে চিনিটা গলেছে কিনা আমি একটু চেক করে নিব। তো চিনিটা এভাবে হাত দিয়ে দেখে নেবেন, যদি দানাদার থাকে তাহলে আবারও বিট করে নেবেন। তো আমার সামান্য পরিমাণ দানাদার ছিল, তাই আমি আবারও 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে যে শুকনো উপকরণ আমি চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো প্রথমে আমি অর্ধেকটা দিয়ে বিট করে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা প্যাচুলা দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন। তো আমি আবারও শুকনো উপকরণগুলো দিয়ে বিট করে নিচ্ছি। তো এখানে কিন্তু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলেই হবে, তবে কিন্তু ওভারবিট করা যাবে না। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তো শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো একটা প্যাচুলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে যদি কোনো দলাভাব থেকে থাকে তাহলে কিন্তু মিশিয়ে যাবে। আর এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। কেকের মোল্ডে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো কেকের মোল্ডে ব্যাটারটা দেওয়ার পরে ব্যাটারটা কিন্তু খুব সমান করে নিয়েছি। আর এই কেকটা আমি ওভেনে বেক করব। তো 180 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 45 মিনিট বেক করে নিয়েছি। তো বেক করে নেওয়ার পরে আমি এখানে কেকটা গরম থাকা অবস্থায় আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এতে করে বেকারির মতো কিন্তু কেকটা খেতে লাগবে। তো সুগার সিরাপটা দেওয়ার পরে অবশ্যই কেকটা ঠান্ডা করে তারপরে আনমোল্ড করে নেবেন। তো আমি কিন্তু সাথে সাথে কেকটাকে আলমোল্ড করে নিয়েছি, কারণ আমার বাচ্চারা কিন্তু খেতে যাচ্ছিল, যে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, সেই জন্য আমি সাথে সাথে কিন্তু কেকটাকে পিস করে নিয়েছিলাম। আর কেকটা দেখেই বুঝতে পারছেন যে গরম কিন্তু ভাব বের হচ্ছে। আর দোকানের মতো যদি খেতে চান তাহলে এখানে কিন্তু অবশ্যই বাটার ইউজ করতে হবে। আর বাটার দিলে কিন্তু দোকানের চাইতেও বেশি মজার হয়। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।